আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত দুইটা পর্বে আমরা দেখাইছিলাম টুইটার অ্যাড ক্রিয়েট করবেন কি করে। তো আশা করি দুইটা ভিডিও আপনাদের অনেক ভালো লাগছে। আপনার চ্যানেল আজকে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে দেখতে পান। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি দেখাবো কি করে টুইটারে হেডার পোস্ট ক্রিয়েট করবেন। টুইটার হেডার পোস্ট ক্রিয়েট করে আপনারা টুইটারে বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারবেন হেডার হিসেবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না। ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল, আমাদের সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সিম্পলি আমরা আমাদের ক্যানভা ইন্টারফেসে চলে আসলাম। তো সিম্পলি সার্চ বারে আগের মতো করে এটা লিখবো। তো টুইটার হেডার চলে আসলো। তো টুইটার হেডার লেখার পর আমরা হেডার টেমপ্লেট দেখতে পাচ্ছি। তো সিম্পলি আমরা টেমপ্লেটগুলো দেখে দিই। এখানে সিম্পলি ফ্রিতে ক্লিক করলাম, তারপরে হেডারে আসি। এখন হেডার টেমপ্লেটগুলো আমরা আস্তে আস্তে দেখবো ভিউয়ার্স। তারপর আপনার মনের মতো করে নিয়ে নেবেন ভিউয়ার্স। সিম্পলি আপনার এটা টুইটার কভার ফটো হিসাবে ইউজ করতে পারবেন। তো এগুলো সিম্পলি কমই থাকে। তবে আপনার যে কোনো একটা নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিউয়ার্স। এটা আপনারা দেখবেন সবাই ইউজ করে। তো এখান স্যাম্পল সিম্পল এখান থেকে নেয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ট্যাবলেট আমাদের মাঝে ওপেন হয়ে গেল। তো আমরা এই ট্যাবলেটটি একটু কাস্টমাইজ করব। সিম্পল আমাদের নামটা লিখবো এখানে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের নামটা লিখলাম। সিম্পল আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করতে পারবো ভিউয়ার্স। তো সিম্পল এটি ব্ল্যাক কালার থাকবে ভিউয়ার্স। আমাদের নামটা লিখবো ভিউয়ার্স। সিম্পল আমরা নামটা লিখলাম। তো এখানে আমরা একটা টেক্সট আনি ভিউয়ার্স। তো সিম্পলি আমরা এখানে আসবো, তারপর আমরা একটা টেক্সট নাই। তো ভিউয়ার্স আমরা একটা টেক্সট সিলেক্ট করলাম। তো টেক্সট সিলেক্ট করার পর আমরা লিখবো এখানে আমরা লেখাটা বড় হয়ে গেছে। সিম্পল আমরা লেখাটা কমায় দিব ভিউয়ার্স। সিম্পল আমরা লেখাটা ছোট করে দিচ্ছি ভিউয়ার্স, যাতে দেখতে ভালো লাগে। এখানে দিলাম, একটু কালারটা চেঞ্জ করে নেব। তো এই কালারটাই থাক। তখন আমাদের কাঙ্ক্ষিত নামটা লে আসবে ভিউয়ার্স। আমাদের নামটা লিখতেছে ভিউয়ার্স।
সিম্পলি আমাদের নামটা লেখা শেষ ভিউয়ার্স। তো সিম্পলি আমাদের এখানে এটা দিয়ে দিব। কালারটা একটু চেঞ্জ করতে পারি ভিউয়ার্স। সিম্পলি আমাদের নামটা দিয়ে দিলাম ভিউয়ার্স। এটা আমার টুইটার নাম। তো আমরা চাইলে লগো আনতে পারি ভিউয়ার্স। সিম্পলি আমরা লগো আনবো এখন আমাদের। সিম্পলি আমরা এবার একটা লগোটা দিয়ে দিলাম ভিউয়ার্স। তো মোটামুটি আমাদের একটা হেডার তৈরি হয়ে গেল ভিউয়ার্স। সিম্পলি আমরা এইভাবে দিতে পারেন। তো আমরা চাইলে এই লগোটা আমাদের লগোটা দিতে পারি। তো আমাদের লগোটা আনবো। তো ভিউয়ার্স এখন আমরা আমাদের চ্যানেলের লগোটা আনবো ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল লগোটা আনে আমরা এই লগোর সাথে অ্যাডজাস্ট করে দিব। দেখেন একদম অ্যাডজাস্ট মিলে গেছে। তো সিম্পলি আমাদের একটা হেডার তৈরি হয়ে গেল ভিউয়ার্স। এভাবে আপনারা চাইলে আপনার মনের মতো করে দিতে পারেন। তো আমরা সিম্পলি টেক্সটটা একটু বড় করে দেব মাঝখানে দিয়ে। তো সিম্পলি আপনারা দিতে পারেন ভিউয়ার্স। টেনে বড় করো ভিউয়ার্স। তো মোটামুটি আমাদের একটা টুইটারের জন্য হেডার তৈরি হয়ে গেল ভিউয়ার্স। সিম্পলি আপনারা এইভাবে হেডারগুলো তৈরি করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে দেখতে পান। তো আমি আপনাদের টুইটার হেডার সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা সিম্পল এভাবেই আপনাদের মনের মতো করে দিতে পারেন ভিউয়ার্স। এখানে অনেক টেমপ্লেট আছে দেখতেই পাচ্ছেন। তো সিম্পল এবার টেমপ্লেট দিতে পারেন ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এটাকে আমার ছবি। এবার দিয়ে আপনারা সেল পোস্টও তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে অনেক আছে। সিম্পলি আপনার মনের মতো একটা করে নিয়ে নিতে পারেন ভিউয়ার্স। সিম্পল এখানে আপনারা আপনার নামটা লিখবেন। আমি একটু দেখাই। আমি আমাদের নামটা লিখে দিচ্ছি ভিউয়ার্স এখানে। আমার নামটা লেখা শেষ। তো আমরা এটা শুরু করব আগের মতো করে ভিউয়ার্স। সিম্পল এটা একটু বড় করে দেবো ভিউয়ার্স। সিম্পল আমরা এটা আরো একটু বড় করে দিতে পারি। রংটা চেঞ্জ করে দিতে পারি। রংটা চেঞ্জ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন ব্যাস এবার আপনি মতো করে নিতে পারেন। এখানে আপনি চাইলে এলিমেন্ট অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা এবার একটা স্লাইড ভিডিও তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আছে ভিউয়ার্স। বাচ্চা ইন্টারঅ্যাক্টিভ স্লাইড ভিডিও দিতে পারেন। না এর ভিতরে অনেক কিছু পাবেন ভিউয়ার্স। চাইলে 30 সেকেন্ড দিতে পারে। তো সিম্পলি আপনারা এডিট করেন। আপনাদের মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো আমরা টিউটোরিয়াল আপাতত এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তো আগামী নতুন একটা টিউটোরিয়ালে আপনার মধ্যে হাজির হবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবাই দেখতে পান। যারা সাবস্ক্রাইব করেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো সবাই নতুন ভিডিও আসবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই বলে আজকে মতো রাখছি। সবাই ভালো থাকবেন, সাপোর্ট করুন। আসসালামু আলাইকুম।